একবার এসে দেখে যা কত সুখে আছি ও সাথী একবার এসে দেখে যা কত সুখে আছি ও সাথী একবার এসে দেখে যা কত সুখে আছি। তুই ফুল বাগানে কেন এসেছিস? সেই ফুল বাগানে তুমি এখান থেকে চলে যাও, আমি বাগান পাহারাযুক্ত আছি। কেন তুমি ফুল বাগানে পাহারা দিচ্ছ ভাই? এই বাগান বিক্রম রাজার কন্যার কমলা সুন্দরী কমলা একদিন এই ফুল বাগানে বেড়াতে এসে তখন কোথায় হতে এক দানবরাজ এসে কমলাকে হরণ করে নিয়ে গেছে। তারপর বহু যুদ্ধ করে কমলাকে উদ্ধার করে আমি নিয়ে এসেছি। দানবকে হত্যা করেছি আমি। তবে কি তুমি সেই বিশ্বাসঘাতক শক্তি সিংহ? তুমি আমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে আর তুমি আমার কমলাকে ধরে নিয়ে এসেছো। আমি তোমাকে কঠোর শাস্তি দেব। তুমি বিদেশি বালক, রসন চন্দুক্ত এ কথা বলো। কমলা উদ্ধার দাতা হলাম আমি। না না না, কমলার উদ্ধারদাতা হলাম আমি। সাবধান বিদেশি বালক, আবার যদি এ কথা বলো তাহলে আমি তোমাকে বন্দি করে নিয়ে যাব অন্ধ কারাকক্ষে। আমাকে তোমার কারাকক্ষে নিয়ে যাবার বীর এই রাজ্যে এখনো সৃষ্টি হয়নি। তাহলে বিদেশি বালক, বারবার তুমি চোখ রাঙিয়ে কথা বলছো। এখনই তোমাকে আমি পাঠিয়ে দেবো জামালে। তবে এসো, শক্তির পরীক্ষাটা হয়ে যাক। এসো। বলুন মহারাজ। আমি মিথ্যাবাদী শক্তি সিংহের বিচার করব। আপনি বলেন তাকে কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, মিথ্যাবাদীর বিচার হয় একান্ত কর্তব্য। আপনি এমন কঠিন শাস্তি দেন যা থেকে রাজ্যের প্রজাগণ আতঙ্কে শিউরে উঠছে। গিয়েছিলাম, গিয়ে দেখি শক্তি সিংহ একটি বিদেশি বালককে হত্যা করতে গিয়েছিল। আমি তাকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। বালক,
তোমার কি কিছু বলার আছে? মহারাজ, আমি যে ভিনদেশী বালক, রাস্তা হারা হয়ে আমি আপনার বাগানে ঢুকে পড়েছিলাম, তখন আপনার এই সেনাপতি আমাকে কঠোর ভাবে আমাকে তিরস্কার করেছে, সেটাই আমার অপরাধ। আচ্ছা ভালো, তোমার পরিচয় কি বলতে পারো? পিতার নামটি চম্পক রাজগ দি কুফিলেতে বাহারি। পিতার নামটি চম্পক রাজগ কুফিলেতে বাহারি। আমার নামটি বিজয় কুমার গো, দিলাম পরিচয় দিলাম পরিচয়। আমার নামটি বিজয় কুমার গো, দিলাম পরিচয় রাজা গো, দিলাম পিতা, এখানে কি শুনছি পিতা? তবে কি তুমি কমলার উদ্ধার দাদা বিজয় কুমার? মহারাজ, আপনি কমলাকে জিজ্ঞাসা করে দেখুন, কমলার উদ্ধারদাতা আমি না অন্য কেহ। পিতা, এই বিজয় কুমার দানবকে হত্যা করে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। কি শক্তিহীন হোক, তুমি না বলেছিলে দানবকে হত্যা করে তুমি কমলাকে উদ্ধার করে এনেছ? আর কমলা বলেছে তার উদ্ধার দাদা বিজয় কুমার। এই কথা কি সত্য? হ্যাঁ মহারাজ, এই কথা সত্য। তাহলে কেন বলেছিলে কমলাকে তুমি উদ্ধার করে এনেছ? মিথ্যাবাদী শয়তান! বলুন মন্ত্রী মহাশয়, মহারাজ, এই মিথ্যাবাদী কি বিচার হতে পারে? মিথ্যাবাদের বিচার কঠোর বিচার হওয়া কর্তব্য। আপনি তাকে কঠিন শাস্তি দিন মহারাজ। জানে মন্ত্রী মহাশয়, এই সেনাপতি শক্তি সিংহকে প্রকাশ্য রাজ দরবারে গুলি করে হত্যা করুন। মহারাজ, মহারাজ, আমি অপরাধ করেছি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। এমন অন্যায় আমি আর কোনোদিন করব না। না না শক্তি সিংহ, যে অপরাধ তুমি করেছ সেই অপরাধীর ক্ষমা হতে পারে না। যাও যাও, তোমাকে আমি মুক্তি দিতে পারি না। মহারাজ, আমি বলছিলাম কি শক্তি সিংহ অপরাধ স্বীকার করেছে, তাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, কারণ ক্ষমাই যে হচ্ছে মহত্বের লক্ষণ। মহারাজ, এই ভগবানের নামে আমি শপথ করে বলছি, জীবনে কোনোদিন এমন ভুল আর আমি করব না। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। যাও যাও শক্তি সিংহ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শক্তি সিংহ, আদেশ করেন মহারাজ। এই মন্ত্রী মহাশয়কে সঙ্গে নিয়ে
আপনারা অন্দর মহলে চলে যান। আসুন মন্ত্রী মহাশয়। হাই চলুন সেনাপতি আসুন। সাহেব, হাই চলুন। এসো বাবা বিজয়, আমার এই সিংহাসনে এটাই যে তোমার উত্তম পুরস্কার। মহারাজ, মহারাজ, আপনি দিয়েছেন সিংহাসন, হ্যাঁ বলো রানী। আর আমি দান করলাম আর আমার মেয়ে কমলাকে। ঠাই করো রানী, ঠাই করো। আয় মা। মহামাগো, আমি আপনাদের দান মাথা পেতে গ্রহণ করলাম। আমার যে আমার পিতার রাজ্যে আগমন করতে হবে, না বাবা, তুমি আমার সিংহাসনে বসে তুমি ওই রাজ্য পরিচালনা করো। না পিতা, আমি সিংহাসনে বসবো না। কেন বিজয়? আমার মা জননী সমরদা, শ্যামদা ও আমার দিদি, ওরা যে কারাগারে বন্দী। এ কি বলছো তুমি? তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি উদ্ধার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই সিংহাসন গ্রহণ করব না পিতা। এ কি এ কি বলছো বলছো বাবা? বাবা? ওরা সবাই কারাগারে কেন? তার কারণ কি? ভিখারির ছেলের হাতে গো রাজ্য বাড়া ইয়া। ভিখারির ছেলের হাতে গো রাজ্য বাড়া ইয়া। পার তলে গেলেন পিতা গো, পার্থ মার লাগিয়া দিব, পার্থ মার লাগিয়া। ওই কুমার কি বলছে সব? আমি কিছু বুঝতে পারছি না। পাহাড়ে গেলেন পিতা গো, পার্থ মার লাগিয়া দিব, পার্থ মার লাগিয়া। এসব কি বলছো বাবা? ও কি মর্মান্তিক দৃশ্য! অসহ্য, অসহ্য, অসহ্য! যাও বাবা বিজয়, তুমি তোমার দেশেই চলে যাও, তোমার মা বোনকে উদ্ধার করো। তবে তাই যাচ্ছি পিতা। এই আশীর্বাদ করবেন যেন আমি সবাইকে উদ্ধার করতে পারি। হ্যাঁ যাও যাও বাবা। বাবা। তবে যাবার আগে আমাদের প্রণাম গ্রহণ করুন পিতা।
ওঠো মা। ঠিক আছে বাবা, তোমরা চলে যাও। এসো কলা, আমরা আমাদের রাজ্যে যাত্রা করি। পিতা, পিতা, বল মা, কাঁদিস নি মা? তুই বিজয় কুমার সঙ্গে তার রাজ্যে তুই কাঁদিস ফিরে না যা। মা। বিজয়, পিতা, হাই গো বিদায় দেন, বিদায় দেন পিতা, বিদায় দেন আমার। হাই গো বিদায় দেন, বিদায় দেন আমার, বিদায় দেন আমার। হাই গো বিদায় দেন, বিদায় দেন পিতা, বিদায় দেন আমার। আমি ওকে ছাড়া কেমন করে থাকবো? বিদায় দেন মাতা, বিদায় দেন, আমার যে যাবার সময় হয়ে গেল। চলো ঠিক কমলা, আছে মা, তোরা যা। আমরা আমাদের রাজ্যে আগমন করি। তাই চলো। কমলা, রানী, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। কমলা যে চলে গেল মহারাজ, হ্যাঁ রানী, আমার একমাত্র মেয়েকে ছাড়ে আমি কেমন করে থাকবো মহারাজ, কেমন করে থাকবো? সব মেয়ে তো কারো চিরদিন বাপের বাড়ি থাকে না। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে মহারাজ, হ্যাঁ, তাই চলুন। কোথায় কোথায় আমার বাবা বিজয়? আমি যে শুনতে পেলাম হে বিজয় আমাকে মা মা বলে ডাকছে। কোথায় কোথায় বিজয়? তুমি চলে এসো বাবা, আমার কাছে তুমি চলে এসো। কে এখানে কথা বলছে? একে তোমাকে দেখে মনে হয় কোথায় জানি দেখেছি। তুমি যে আমার অতি পরিচয়। বলো তুমি কে? হে মহারাজ, আপনি আপনি আমাকে চিনতে পারছেন না মহারাজ? আমি আমি যে আপনার রানী করুণা মহারাজ। মহারাজ, মহারাজ। করুণা, তোমার এই অবস্থা কেন? মহারাজ, সে এক ইতিহাস মহারাজ। ওই ভিখারির ছেলে প্রসেন আমাদের সব কিছু শেষ করে দিয়েছে মহারাজ, আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আমার আমার বিজয়কে হত্যার আদেশ দিয়েছে মহারাজ, আর আর আমাকে পাঠিয়েছে নির্বাসনে মহারাজ। হে মহারাজ, তা হতে পারে না রানী। আমার বিজয়কে হত্যার আদেশ দিয়েছে। রানী, আমাকে ধরো,
আমি যে আর স্থির থাকতে পারছি না। হে মহারাজ, এমন একটা মস্ত বড় ভুল করলে, ওই ভিখারির ছেলের হাতে আপনি রাজ্য তুলে দিয়ে আপনি খুব ভুল করেছেন মহারাজ, আপনি খুব ভুল আমি করেছেন। ঠিক করেছি রানী, শুধু আমি নেব, ভুল শুধু আমি নেব। চলো রানী, আমি এই উল্কার বেগে ছুটে যাব আমার রাজ্যে। আমি এই ভিখারির ছেলের কথাটা চিরে ফেলবো। হে মহারাজ, হ্যাঁ, ওই ভিখারির ছেলের সঙ্গে হাত মিলিয়েছে ওই বেঈমান মন্ত্রী। যে মন্ত্রীকে আমি রাস্তা থেকে তুলে এনে এই পথ আমি বহল করেছিলাম, আর সেই মন্ত্রী করেছে বেঈমানি। চলো রানী, ভগবান যদি আমার সহায় হয়, ওদের বিচার আমি নিজ হাতেই করব। তাই চলুন মহারাজ, হ্যাঁ, তাই চলুন। ওগো ঠাকুর, আমি যে একে একে সবাইকে হারিয়ে ফেলেছি। মা, মাগো, তুমি কোথায় মা? একবার এসে দেখে যাও তোমার কল্পনা কি করছে। ওগো ভগবান, আমি এই কারাগার থেকে কিভাবে মুক্ত পাবো? তুমি আমার সহায় থেকো ভগবান, সহায় থেকো। আমি যেন কোন অজানা নদীর স্রোতে হারিয়ে ফেলেছি সব দিক। আমি যে আর খুঁজে পাচ্ছি না সেই দেশ, জায়গা, কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আমি যে আর পারছি না, পথের দিশা দাও আমার। ওগো ঠাকুর, এই অভাগিনীর দিকে মুখ তুলে তাকাও, তুমি ছাড়া যে এই অভাগীর আর কিছু নেই। অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি সাথীর মালা কারলা গিয়া গাথি। বসেন দাদা, আমার কাছে ফিরে আসো। আমি যে তোমাকে নদীর স্রোতে হারিয়ে ফেলেছি। অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি সাথীর মালা লাগিয়া গাতি। আমার কাছে ফিরে এসো, আমি যে আর এই কারাগারে থাকতে পারছি না।
সইতে পারছি না। আমাকে পথের দিশা দাও ঠাকুর, আমি যে সবাইকে হারিয়ে ফেললাম। সবুজ ঘাসে বসতাম ওরে সখী, শাড়ির আঁচল পাতি। আমি আর পারছি না ঠাকুর। সবুজ ঘাসে বসতাম ওরে সখী, শাড়ির আঁচল পাতি। একলাই আমি কেঁদে কেঁদে বন্ধু, পোহাই নিশি রাতিরে বন্ধু, লাগিয়া গাথি, লাগিয়া গাথি। অজানা কত দিন হতে আমি হারাইয়াছি, সাথীরে মালাকা, লাগিয়া গাথিরে মালাকা, লাগিয়া গাথিরে মালাকা, লাগিয়া গাথি। আমি জানি নরক যন্ত্রণা সইতে পারছি না ঠাকুর, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি যে আর পারছি না ঠাকুর। কল্পনা, কল্পনা, তুমি একা একা এই অন্ধকার কারাগৃহে কাটছো। কল্পনা, তোমার কন্দন যে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি উল্কার বেগে ছুটে এসেছি। কল্পনা, তুমি আর কেঁদো না। কল্পনা, বসন্ত, আমি আর কি করব সমরদা? আর তুমি আর কতদিন এই কারাগারে থাকতে হবে বলো সমরদা, বলো। আমি তো এই নিয়ে এই কারাগারে কল্পনা করছি, আর কতদিন এই নরক যন্ত্রণা সইতে হবে বলো না। আমি যে আর পারছি না। সময় যে নিয়তির খেলা। কল্পনা, তবে তুমি একটি কথা আমি তোমাকে বলার জন্য আবার তোমার কাছে ছুটে এসেছি। আমি যদি কোনোদিন সুযোগ পাই, দিন যদি আমার মৌজে আসে, তাহলে তাহলে এই জেলের তালা ভেঙে ওই বিকারি ছেলেকে ধরে এনে তোমার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমাকে এখান থেকে মুক্তি করে নিয়ে যাবে? হ্যাঁ কল্পনা, আমি সত্যি বলছি। তুমি কোনো চিন্তা করো না কল্পনা। যত চেষ্টাই হোক না কেন, শত আঘাতের মাঝেও আমি তোমার মুখে হাসি ফুটিয়ে তুলবো। আর দেখবে সেদিন ওই ভিখারির বাচ্চাকে। আমি যে এই কারাগারে আর থাকতে পারছি না, আমাকে নিয়ে যাও না, আমাকে এই কারাগার ভেঙে নিয়ে যাও। আর কেঁদো না কল্পনা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন অচিরে আমাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়। কল্পনা, সমরদা, সমরদা,
তোমরা এখানে দাঁড়িয়ে আছো সমরদা, ওই ভিখারির ছেলে, ওই ভিখারির ছেলের অমঙ্গল করছো সমরদা। হ্যাঁ শ্যাম সিংহ, আর ওই দিকে যে প্রহরী সব কথা তোমাদের শুনে গেছে সমরদা। তুমি তাড়াতাড়ি চলো সমরদা, নইলে তো আমাদেরকে আবার বন্দি করতে বাধ্য হবে। কি বলছো হ্যাঁ, তাড়াতাড়ি চলো সমরদা, তাড়াতাড়ি চলে চলো, যাবে। তাড়াতাড়ি চলো, চলে যাবে। চলো সমরদা। যেও না, আমাকে ছেড়ে যেও না। তুমি কোনো চিন্তা করো না কল্পনা, আমি যাবো উল্কার বেগে, দেখবো ওই ভিখারি ছেলে কোথায় আছে, আর যদি আমি সুযোগ পাই তাকে বন্দি করে আবার নিয়ে আসবো তোমার কাছে উপযুক্ত শাস্তি দিতে। তাই চলো সমরদা, তাই চলো। ওগো নিষ্ঠুর ভগবান, তুমি কি দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ না এই কুকিল নগরের দৃশ্য? যদি তোমার এই দু চোখে দেখো, তাহলে ওই ভিখারির ছেলে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। আমি এই জীবন যন্ত্রণা যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে পথ দেখাও। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে যাই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে যাই মিনতি। এ জীবন আমি যে আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আর কত যন্ত্রণা দিবে ঠাকুর? আমি যে তোমার যন্ত্রণায় দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি। একটি জীবনে গড়ে উন্নতের আশায়, তারই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। আমি যার পারছি না।
জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সেসব না। হয়েছে দেখো রানী, আমার কুফিল নগর শ্মশানে পরিণত হয়েছে। আর মনে হয় ওই ভিখারির ছেলে আমার কুখিল নগরের আমার বিজয় কুমারকে হত্যা করেছে। হে মহারাজ, চলুন চলুন আমরা ওদের সন্ধানে চলে যাই। হতে পারে ওই ভিখারির ছেলে আমাদেরকে হত্যা করে ফেলবে। চলুন মহারাজ, এই কারাগার থেকে আমরা চলে যাই। একই বলছো রানী? এই ভিখারির ছেলের ভয়ে আমরা রাজ্য ছেড়ে চলে যাব? তাহলে কি আমরা সবাই জীবন দিতে হবে? হে মহারাজ, আমার কথাটি আপনি শুনুন। এই রাজ্যে থাকলে আমাদের সবার জীবন দিতে হবে। চলুন মহারাজ, আমরা এখান থেকে চলে যাই। একই বলছো রানী? আমার রাজ্যের সবাই আমার রাজ্যের সবাই ভিখারির ছেলের হাতে বন্দী, আর আমি এখানে থেকে কি হবে? আমি না হয় না মহারাজ, আমি আমি আর আপনাকে হারাতে চাই না মহারাজ, আমি আর আপনাকে হারাতে চাই না। প্রয়োজন হলে রাজ্য ছেড়ে আমরা চলে যাব মহারাজ, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। না রানী না, আমার জীবন গেলেও আমি আমার রাজ্য ছেড়ে কখনো চলে যেতে পারি না। কারণ আমার মনে বলছে আমার জয় এখনো বেঁচে আছে। তবু তবু আমি এখানে থাকলে ভাবো না। হে মহারাজ, তাহলে তাহলে আমি দেখে আসি মহারাজ। আমার কল্পনা সমর ও শ্যাম তারা কোথায় আছে? হ্যাঁ রানী, তুমি তুমি ওরাকে দেখে আসো। আপনি এখানে বসুন, আমি ওদেরকে দেখে এক্ষুনি চলে আসব। হে ভগবান, কেন তুমি আমার কপালে তো দুঃখ রেখেছিলে? না 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 না, আমিও এখান থেকে চলে যাব। হয়তো আমার রানী কোনো বিপদে পড়ে যাবে, আমিও চলে যাই। রানী রানী হ্যালো হ্যালো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই নরপশুকের হাত থেকে আমাকে বাঁচাও। না না, তুমি আমার সাথে এমনটা করো না। ওই ভগবানের দিব্যি না না, আমার সাথে এমন করো না। তোমার ধর্মের দোহাই লাগে, আমি না তোমার বড় দিদি হই, তুমি দিদির সাথে এমনটা করতে পারো না। আমার পথে পাওয়ার ভোটার সব শেষ হয়ে গেছে। আই তোমার সতীত্বটা আমি কেড়ে নিয়ে যাব। না না, দেখো এখনো অনেক সময় আছে, তুমি ভালো হয়ে যাবে। কে কোথায় আছো? ওগো, কে কোথায় আছো? সত্যের ভিখারির ছেলে, কে তুই? আমি তোর কালন্ত জম। জম? তাহলে কি জল্লাদ জল্লাদ আমার সঙ্গে বেইমানি করেছে? তো এবার তোকে আমি
নিজ হাতে হত্যা করব। জল্লাদ বেইমানি করিনি, বেইমানি করেছিস তুই। বিজয়, তুই একটা রাস্তার ছেলে, তোকে আবার আমি ওকে শাস্তি দে বিজয়, ওকে খুন করো, ওকে মেরে ফেল, ওই নরপশুটাকে।